الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. बदरी साहबा में हज़रत बिलाल গত খুতবায় বদরি সাহাবীদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণ হচ্ছিল। এর কিছুটা অংশ বাকি ছিল, তা আজকেও বর্ণনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধ থেকে ফিরছিলেন তখন সারা রাত পথ চলা অব্যাহত রাখেন আর
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অনুভব করলে বিশ্রামের জন্য যাত্রা বিরতি দেন এবং হযরত বিলালকে বলেন, আজ রাতে আমাদের নামাজের সময়ের সুরক্ষা তুমি করবে। এই কথার অর্থ ছিল নামাজের সময়ের রক্ষণাবেক্ষণ করবে এবং ফজরের সময় তুমি আমাদের জাগিয়ে দিবে। এই কথা বলার পর হযরত বিলাল এর পক্ষে যতটা সম্ভব ছিল তিনি নফল পড়তে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘনিয়ে এলে হযরত বিলাল সূর্য যেদিক থেকে উদিত হয় সেদিকে মুখ ফিরিয়ে নিজের বাহনে হেলান দিয়ে বসে পড়েন। হযরত বিলালও তার উটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। হযরত বিলাল নিজেও জাগ্রত হননি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে অন্য কারো চোখ খুলেনি। এক পর্যায়ে তাদের উপর রোদ এসে পড়ে। তাদের মাঝে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হন এবং ডেকে বলেন, হে বেলাল, হে বেলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত। আমার আত্মাকেও সেই সত্তাই আটকে রেখেছিলেন যিনি আপনাকে আটকে রেখেছিলেন, অর্থাৎ আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাত্রা করো। নির্দেশ মতো তারা তাদের বাহন কিছু দূর এগিয়ে নিয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেন, কিছুক্ষণ পর ওযু করেন এবং হযরত বিলালকে ইকামত দেওয়ার নির্দেশ দেন এবং তিনি নামাজের জন্য ইকামত দেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়ান। নামাজ শেষ করার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় তার উচিত যখনই মনে পড়ে তখনই যেন সে তা পড়ে নেয়, কেননা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলেছেন, আমার স্মরণের উদ্দেশ্যে নামাজকে প্রতিষ্ঠা করো। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহে প্রবেশ করেন তখন তার সাথে হযরত বিলালও ছিলেন। হযরত ইবনে উমর বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় আসেন এবং হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নেন। তিনি দরজা খুলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত বিলাল ও হযরত উসামা বিন যায়েদ এবং হযরত উসমান বিন তালহা ভিতরে প্রবেশ করেন। এরপর দরজা বন্ধ করে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বেরিয়ে আসেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্রুত গতিতে এগিয়ে যাই এবং হযরত বিলালকে জিজ্ঞেস করি। উত্তরে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে এর ভেতরে নামাজ পড়েছেন। আমি জিজ্ঞেস করি কোথায়? তিনি বলেন সেই স্তম্ভগুলোর মাঝখানে। হযরত ইবনে উমর বলতেন, আমি তাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে কোন স্থানে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন পরবর্তীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের তা বলতেন। হযরত ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে কাবার ছাদে দাঁড়িয়ে আযান দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের ঘটনায় হযরত বিলালের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে উপস্থিত হন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে দেখেন এবং বলেন, তোমার জন্য দুর্ভোগ, এখনো কি তোমার বিশ্বাস হয় না যে খোদা এক? উত্তরে আবু সুফিয়ান বলে, কেন বিশ্বাস হবে না? যদি অন্য কোনো খোদা থাকতেনি তাহলে কি আমাদের সাহায্য করতেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য দুর্ভোগ, এখনো কি তুমি
বিশ্বাস করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? প্রত্যুত্তরে সে বলে, এখনো এই বিষয়ে বিশ্বাস জন্মেনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলেন, হতভাগা, বয়াত করে নাও, তাহলে এখন তোমার এবং তোমার জাতির প্রাণ রক্ষা হতে পারে। সে বলে ঠিক আছে, বয়াত করে নিচ্ছে। সেখানে সে এমনিতেই বয়াত করে নেয়, তার কথায় বয়াত করে। এটি আন্তরিক বয়াত ছিল না, কিন্তু পরবর্তীতে সে সত্যিকার মুসলমান হয়ে যায়। যা হোক, বয়াত করার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন তোমার জাতির জন্য যা চাওয়ার চেয়ে নাও, অন্যথায় তোমার জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মুহাজির সাহাবীরা মনে মনে ভয় পাচ্ছিলেন, কেননা তারা তো মক্কার অধিবাসী ছিলেন। তাই তারা মনে করতেন যে একবার যদি মক্কার সম্মান নষ্ট, ভুলুণ্ঠিত হয়, তাহলে মক্কার সম্মান আর বহাল হবে না। যদিও তারা অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছিলেন, তথাপি তারা দোয়া করতেন কোনোভাবে যেন সন্ধি হয়ে যায়। কিন্তু অপরদিকে আনসার সাহাবীরা ভীষণ উত্তেজিত ছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেয়ে নাও। তখন আবু সুফিয়ান বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার জাতির প্রতি দয়া প্রদর্শন করবেন না? আপনি তো অত্যন্ত দয়ালু এবং কৃপালু। এছাড়াও আমি আপনার আত্মীয় এবং ভাই হই, আমারও কোনো সম্মান থাকা চাই, কেননা আমি মুসলমান হয়ে গেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যাও আর মক্কায় গিয়ে ঘোষণা করে দাও, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দেয়া হবে। এই কথা শুনে সে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি আর কত বড়, আর তাতে কত জনেরই বা সংকলান হবে। এত বড় শহর, সেখানে তাদের কিভাবে ঠাঁই হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, যে ব্যক্তি কাবা গৃহে আশ্রয় নিবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। আবু সুফিয়ান বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও মানুষ বাকি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যে অস্ত্র সমর্পণ করবে তাকেও কিছু বলা হবে না। তিনি বলেন, এরপরও মানুষ বাকি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যে তার বাড়ির দরজা বন্ধ করে রাখবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, পথিকরাও আছে, তারা তো মারা পড়বে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো, তাহলে একটি পতাকা নিয়ে এসো আর তা বিলালের নামে প্রস্তুত করো। আবি রুয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে মুহাজির এবং আনসারদেরকে পরস্পর ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন, তখন আবি রুয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বিলালের ভাই বানিয়েছিলেন। হয়তো তখন হযরত বিলাল সেখানে ছিলেন না, অথবা অন্য কোনো কারণ হয়ে থাকবে। যা হোক, হযরত বিলালের নামে একটি পতাকা তিনি প্রস্তুত করেন এবং আবু রুয়াইহা এর হাতে হস্তান্তর করে বলেন, এটি বেলালের পতাকা। সে এটি নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘোষণা করুক, যে ব্যক্তি বেলালের পতাকা তলে আশ্রয় নিবে তাকে নিরাপত্তা দেয়া হবে। তখন আবু সুফিয়ান বলেন, ঠিক আছে, এখন যথেষ্ট হয়ে গেছে, এখন মক্কা রক্ষা পাবে। এরপর সে বলে, আমাকে এখন যাওয়ার অনুমতি দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যাও। এখন যেহেতু সর্দার নিজেই অস্ত্র সমর্পণ করেছিল, তাই সংবাদ পৌঁছার বা না পৌঁছার কোনো প্রশ্নই ছিল না। আবু সুফিয়ান ভীতত্রস্ত অবস্থায় মক্কায় প্রবেশ করে আর যেতে যেতে এই ঘোষণা দিচ্ছিল যে, হে লোকেরা, তোমরা তোমাদের বাড়ির দরজা বন্ধ করে নাও। হে লোকেরা, তোমরা তোমাদের অস্ত্র সমর্পণ করো। হে লোকেরা, তোমরা কাবা গৃহে প্রবেশ করো। বেলালের পতাকা উড়ানো হয়েছে, সেটির নিচে অবস্থান নাও। ততক্ষণে মানুষ দরজা বন্ধ করা শুরু করে, কেউ কেউ কাবা গৃহে প্রবেশ করতে শুরু করে, আর লোকেরা তাদের অস্ত্র এনে বাহিরে ফেলতে শুরু করে। আর এমন সময় ইসলামী সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং মানুষ বিলালের পতাকা তলে একত্র হয়ে যায়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনায় যে বিষয়টি সবচেয়ে অসাধারণ তা হলো বেলালের পতাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের নামে পতাকা প্রস্তুত করেন এবং বলেন, যে ব্যক্তি বেলালের পতাকা তলে আশ্রয় নিবে তাকে নিরাপত্তা দেয়া হবে। অথচ সর্বাধিনায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো পতাকা উড্ডীন করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তার নামেও কোনো পতাকা উত্তোলন
করা হয়নি। তারপরে ইসলাম গ্রহণকারী সর্দার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওমরের পক্ষেও কোনো পতাকা উড়ানো হয়নি। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনপ্রিয় ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাও ছিলেন তিনি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামেও কোনো পতাকা দাঁড় করানো হয়নি। তারপর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুগপত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই এবং জামাতা ছিলেন, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষেও কোনো পতাকা উড্ডীন হয়নি। এরপর হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সেই ব্যক্তি যিনি জীবিত থাকা অবস্থায় মুসলমানদের মাঝে কোনো মতবিরোধ হবে না। তথাপি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামেও কোনো পতাকা প্রস্তুত করা হয়নি। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর কখনো কখনো তিনি ঠেটামিও করে ফেলতেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্যদের সাথে কথা বলার ন্যায় কথা বলে ফেলতেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হতেন না। অথচ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামেও কোনো পতাকা প্রস্তুত করেননি। এছাড়াও সকল নেতা এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, যিনি এক সর্দারের পুত্র এবং নিজেও একজন নামকরা মানুষ ছিলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সর্দার পুত্র ছিলেন। অনুরূপভাবে আরো অনেক বড় বড় নেতার সন্তানরা উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কারণ আমি পতাকা প্রস্তুত করা হয়নি। অথচ যে পতাকা প্রস্তুত করা হলো তা করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। কিন্তু কেন? এর কারণ কি ছিল? এর কারণ হলো কাবা গৃহে যখন আক্রমণ হতে যাচ্ছিল তখন হযরত আবু বকর দেখছিলেন যে যাদের মারা হবে তারা তার আপনজন, আর তিনি নিজেও বলেছিলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার ভাইদের হত্যা করবেন? তিনি নিপীড়ন ও নির্যাতনের কথা ভুলে গিয়েছিলেন, আর তিনি জানতেন যে এরা আমার ভাই। হযরত ওমরও এটিই বলতেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরদেরকে হত্যা করুন। কিন্তু তিনি যখন তাদের ক্ষমা করতে উদ্যত তখন মনে মনে হয়তো এটিই বলে থাকবেন যে ভালোই হয়েছে, আমাদের ভাইয়েরা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। হযরত উসমান এবং হযরত আলীও মনে মনে বলে থাকবেন যে আমাদের ভাইদেরই ক্ষমা করা হয়েছে, তারা আমাদের সাথে কঠোরতা করেছে তো কি হয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে ক্ষমা করার সময় এটি ভেবে থাকবেন যে তাদের মাঝে আমার চাচাও রয়েছে আর ভাইও রয়েছে, তাদের মাঝে আমার জামাতা, প্রিয়ভাজন এবং আত্মীয় স্বজনও রয়েছে। যদি আমি তাদের ক্ষমা করে থাকি তাহলে ভালোই হয়েছে, আমার নিজের আত্মীয় স্বজনরাই রক্ষা পেয়েছে। শুধুমাত্র এক ব্যক্তি এমন ছিল যার মক্কায় কোনো আত্মীয়তা ছিল না, মক্কায় যার কোনো জনবল ছিল না, মক্কায় যার কোনো সাথীও ছিল না। এই অসহায় অবস্থায় তার উপর সেরূপ নির্যাতন করা হয়েছে যা আবু বকরের উপরও হয়নি, আলীর উপরও হয়নি, উসমানের উপরও হয়নি এবং ওমরের উপরও হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও হয়নি। গত সপ্তাহে একটি রিওয়ায়াত উল্লেখ করেছিলাম, তাতেও বর্ণিত হয়েছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আত্মীয়তার কারণে রক্ষা পেয়েছিলেন, আর শুধুমাত্র হযরত বিলালের উপর এমন নির্যাতন করা হয়েছে। কিন্তু আমি সুস্পষ্ট করেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন হয়েছে এবং হযরত আবু বকরের উপরও নির্যাতন হয়েছে। এখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর নির্যাতন হওয়ার কথা অস্বীকার করেননি, বরং তিনি বলেন যে বিলালের উপর যে নির্যাতন হয়েছে তা আর কারো উপর করা হয়নি। অতঃপর তিনি এর বিস্তারিত বিবরণ দিয়েছেন যে তা কিরূপ নির্যাতন ছিল। যে নির্যাতন করা হয়েছে তা হলো জ্বলন্ত ও উত্তপ্ত বালুর উপর বিলালকে নগ্নাবস্থায় শুইয়ে রাখা হতো। তোমরা লক্ষ্য করে দেখো যে মে জুন মাসে খালি পায়ে হাঁটা সম্ভব নয়, কিন্তু তাকে উলঙ্গ করে উত্তপ্ত বালুতে শুইয়ে দেয়া হতো। অতঃপর পেরেকযুক্ত জুতা পরে যুবকরা তার বুকের উপর নৃত্য করত আর বলতো যে এখন বলো আল্লাহ ভিন্ন আরো উপাস্য রয়েছে, বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। যখন তারা অনেক বেশি প্রহার করত তখন ইথিওপিয়ান ভাষায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অপরদিকে সেই ব্যক্তি এই উত্তরই দিত যে তোমরা আমার উপর যতই নির্যাতন করো না কেন, আমি যখন দেখতে পেয়েছি যে খোদা তাআলা এক, সেখানে দুইজন কিভাবে বলতে পারি? আর আমি যখন জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সত্য রাসূল, সেক্ষেত্রে আমি তাকে মিথ্যাবাদী কিভাবে বলতে পারি? এতে তারা আরো বেশি প্রহার করা আরম্ভ করত। গ্রীষ্মের মাসগুলোতে, অর্থাৎ যে
उन महीनों में जब गर्मियां होती মাসগুলোতে हैं প্রচণ্ড গরম হয়ে থাকে, তার সাথে এরূপ আচরণই করা হতো। একইভাবে শীতকালে তারা যা করত তা হলো তার পায়ে রশি বেঁধে তাকে মক্কার পাথুরে গলিসমূহে হেঁচড়াতো। এতে তার চামড়া ক্ষত বিক্ষত হয়ে যেত, অর্থাৎ তার দেহের চামড়া জখম হয়ে যেত। তারা তাকে হেঁচড়াতো আর বলতো যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, বলো খোদা ছাড়া আরো উপাস্য রয়েছে। তখন তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুসলিম বাহিনী 10,000 সংখ্যায় মক্কায় প্রবেশের জন্য আসে, তখন বেলালের হৃদয়ে এই ধারণা জাগ্রত হয়ে থাকবে যে আজ সেসব বুট জুতার প্রতিশোধ নেওয়া হবে যেগুলো আমার বুকের উপর নৃত্য করত। আজ আমাকে যে নির্মম ভাবে প্রহার করা হতো সেসব প্রহারেরও প্রতিদান আমি পাবো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে ক্ষমাপ্রাপ্ত, যে কাবা শরীফে প্রবেশ করবে সে ক্ষমাপ্রাপ্ত, যে নিজের অস্ত্র সমর্পণ করবে সে ক্ষমাপ্রাপ্ত, যে নিজ ঘরের দরজা বন্ধ করে নিবে সেও ক্ষমাপ্রাপ্ত, তখন বেলালের হৃদয়ে এই ধারণা জাগ্রত হয়ে থাকবে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের সকল ভাইকে ক্ষমা করে দিচ্ছেন আর ভালো কাজ করছেন, কিন্তু আমার প্রতিশোধ তো নেওয়া হলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে আজ কেবল এক ব্যক্তি রয়েছে যে আমার ক্ষমা করার কারণে কষ্ট পেতে পারে, আর তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা যাদেরকে আমি ক্ষমা করছি তারা তার ভাই নয়, তাকে যে কষ্ট দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এর প্রতিশোধ নিব, আর এমন ভাবে নিব যার ফলে আমার নবুয়তেরও মর্যাদা ক্ষুণ্ণ হবে না আর বেলালের হৃদয়ও প্রীত হবে। তিনি বলেন বেলালের পতাকা উত্তোলন করো আর মক্কার সেসব নেতাদের যারা জুতো সহ তার বুকের উপর নৃত্য করত, যারা তার পায়ে রশি বেঁধে তাকে হেঁচড়াতো, যারা তাকে উত্তপ্ত বালিতে শুইয়ে রাখতো, তাদেরকে বলে দাও যে যদি নিজের ও নিজের স্ত্রী সন্তানদের জীবন রক্ষা করতে হয় তাহলে বেলালের পতাকা তলে আশ্রয় গ্রহণ করো। আমি মনে করি যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যখন থেকে মানুষ ক্ষমতা লাভ করেছে, আর যখন থেকে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নিজ রক্তের প্রতিশোধ গ্রহণে উদ্যত হয়েছে আর প্রতিশোধ গ্রহণের ক্ষমতা লাভ হয়েছে, এরূপ অসাধারণ প্রতিশোধ কোনো মানুষ গ্রহণ করেনি। বেলালের পতাকা যখন কাবা চত্বরের সামনে গাড়া হয়ে থাকবে, যখন আরবের সেসব নেতা যারা তাকে পায়ের নিচে পিষ্ট করত আর বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, এই কথা বলবি কিনা বল, আর এখন যখন পরিবর্তিত পটে তারা ছুটে গিয়ে নিজ স্ত্রী সন্তানদের হাত ধরে ধরে তাদেরকে বেলালের পতাকা তলে এনে যখন প্রাণ রক্ষার জন্য উপস্থিত করছিল, তখন বেলালের হৃদয় এবং তার প্রাণ কিভাবেই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত হয়ে থাকবে। তিনি বলে থাকবেন যে জানি না এসব কাফেরদের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করতে পারতাম কিনা, কিন্তু এখন সেই প্রতিশোধ নেওয়া হয়েছে। কেননা প্রত্যেক সেই ব্যক্তি যার জুতা আমার বুকের উপর পড়তো তার মস্তক আমার জুতায় ঝুঁকিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ সেসব জুতা যা তার বুকে নৃত্য করত, আজ সেগুলো পরিধানকারী মস্তক সমূহ হযরত বেলালের জুতার উপর অবনত করা হয়েছে। এটি ছিল সেই প্রতিশোধ যা ইউসুফের প্রতিশোধের চেয়েও অধিক চমৎকার ছিল, কেননা ইউসুফ নিজ পিতার কারণে তার ভাইদের ক্ষমা করেছিলেন। যার কারণে ক্ষমা করেছিলেন তিনি ছিলেন তার পিতা, আর যাদেরকে ক্ষমা করেছেন তারা ছিল তার ভাই। অপরদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচা ও ভাইদের কৃতদাসের জুতার বদৌলতে ক্ষমা করেন। ইউসুফের প্রতিশোধের এর বিপরীতে কি বা মূল্য রয়েছে? এই উদ্ধৃতিটি সায়রে রুহানি পুস্তক থেকে নেয়া। ঘটনাটি দিবাচা তফসিরুল কুরআনেও সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, আর এটি বলার কারণ হলো কতিপয় লোক লিখে পাঠায় যে অমুক স্থানে তো এইভাবে বলা হয়েছিল। উভয় বর্ণনায় সংক্ষিপ্ত ও বিশদ বর্ণনার পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য নেই।
কতিপয় লোক কোনো কথা বের করে পার্থক্য গণনা করা আরম্ভ করে দেয়। ঘটনা ও এর ফলাফলের দিক থেকে উভয় স্থানে বিষয় একই বর্ণনা করা হয়েছে। যা হোক, এখানে যে বর্ণনা রয়েছে তাই রূপ যে আবু সুফিয়ান বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার লোকেরা যদি তরবারি ধারণ না করে তাহলে কি তারা নিরাপদে থাকবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি যে নিজ ঘরের দরজা বন্ধ রাখবে তাকে নিরাপত্তা দেয়া হবে। হযরত আব্বাস বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান অহংকারী মানুষ। তার কথার অর্থ হলো তার সম্মান অক্ষুণ্ণ রাখারও কোনো ব্যবস্থা করা উচিত। এটি হযরত আব্বাসের বরাতে অতিরিক্ত কথা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। যে কাবার মসজিদে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। যে নিজের অস্ত্র সমর্পণ করবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। যে নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। যে হাকিম বিন হিজামের ঘরে আশ্রয় নিবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। এরপর আবি রুয়াইহা, যাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশির ভাই বানিয়েছিলেন, তার সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এখন আবি রুয়াইহা কে আমাদের পতাকা দিচ্ছি। যে ব্যক্তি আবি রুয়াইহার পতাকা তলে দাঁড়াবে তাকেও আমরা কিছু বলবো না। আর বিলালকে বলেন, তুমি সাথে সাথে ঘোষণা করতে থাকো যে যে ব্যক্তি আবি রুয়াইহার পতাকা তলে আসবে তাকে নিরাপত্তা দেয়া হবে। বেলালের সাথে সাথে ঘোষণা করার বিষয়টি এখানে অতিরিক্ত এসেছে। এই আদেশে কতই না সূক্ষ্ম প্রজ্ঞা নিহিত ছিল। মক্কার লোকেরা বেলালের পায়ে রশি বেঁধে তাকে অলিগলিতে টানা হেচড়া করত। মক্কার গলি, মক্কার ময়দান বেলালের জন্য কোনো নিরাপদ স্থান ছিল না, বরং শাস্তি, লাঞ্ছনা এবং বিদ্রূপের স্থান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, বেলালের হৃদয়ে আজ বারবার প্রতিশোধের ধারণা জাগ্রত হয়ে থাকবে। এই বিশ্বস্ত সঙ্গীর প্রতিশোধ নেওয়াও অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের প্রতিশোধ ইসলামের মহিমাসম্মত হওয়াও অত্যাবশ্যক। তাই তিনি তরবারি দ্বারা শত্রুদের শিরচ্ছেদ করে বেলালের প্রতিশোধ নেননি, বরং তার ভাইয়ের হাতে একটি পতাকা দিয়ে দাঁড় করিয়ে দেন আর বেলালকে ঘোষণা করার জন্য নিযুক্ত করেন যে যে কেউ আমার ভাইয়ের পতাকা তুলে এসে দাঁড়াবে তাকে নিরাপত্তা দেয়া হবে। কতই না অসাধারণ ছিল এই প্রতিশোধ, কতই না সুন্দর ছিল এই প্রতিশোধ। বেলাল যখন উচ্চস্বরে ঘোষণা করে থাকবেন যে হে মক্কাবাসীরা, আসো আমার ভাইয়ের পতাকা তলে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে, তখন তার মনের প্রতিশোধ স্পৃহা নিজ থেকেই উবে গিয়ে থাকবে। তিনি অনুভব করে থাকবেন যে যে প্রতিশোধ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নির্ধারণ করেছেন এর চেয়ে মর্যাদাপূর্ণ এবং এর চেয়ে অধিক সুন্দর আর কোনো প্রতিশোধ আমার জন্য হতে পারে না। এরপর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালের ধৈর্য এবং মক্কা বিজয়ের সময় তার অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে এসব কষ্ট বেলালকে দেয়া হয়েছে, অর্থাৎ মক্কায় যেসব কষ্ট তাকে সহ্য করতে হয়েছে সেগুলোর কথা হচ্ছে, যার উল্লেখ পূর্বেও করা হয়েছে। কিন্তু জানো কি, যখন মক্কা বিজয় হয় তখন সেই হাবশি দাস বেলাল, যার বুকের উপর মক্কার বড় বড় নেতারা নৃত্য করত, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছেন এবং কিভাবে কাফেরদের কাছ থেকে তার প্রতিশোধ নিয়েছেন। যখন মক্কা বিজয় হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের হাতে একটি পতাকা তুলে দেন এবং ঘোষণা করেন যে হে মক্কার নেতারা, যদি তোমরা নিজেদের জীবন বাঁচাতে চাও তাহলে বেলালের পতাকা তলে এসে দণ্ডায়মান হও। এক কথায় সেই বেলাল, যার বুকে মক্কার এই বড় বড় নেতারা লাফাতো, তার বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমাদের প্রাণ রক্ষার একটি উপায়, আর তা হলো তোমরা বেলালের দাসত্ব বরণ করো। অথচ এক সময় বেলাল ছিলেন তাদের দাস এবং তারা ছিল মনিব। অতএব সর্বক্ষেত্রে একই ফলাফল বের করা হয়েছে। তার ভাইয়ের হাতে পতাকা দিলেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে রাখা হয়েছে, আর বেলালের নামে যখন পতাকা দিয়েছেন তখন উপসংহার একই টানা হয়েছে। অতএব সামান্য পার্থক্যের সাথে ঘটনার দৃষ্টিকোণ থেকে একই কথা বর্ণনা করা হচ্ছে। আর
ফলাফলও তাই अब्दुल्ला बिन उमर বের से হচ্ছে। मरवी है হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ঈদ के করেন दिन যে ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত ওয়াসাল্লাম के आगे বেলাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে नेज़े को लेकर चला বর্ষা जाता নিয়ে হাঁটতেন। था। एक शख्स आगे चलता ঈদের था, দিন এক उसके ব্যক্তি हाथ में মহানবী नेज़ा সাল্লাল্লাহু আলাইহি होता था, ওয়াসাল্লামের ईद সামনে वाले হাঁটতেন আর তার হাতে जिसको हज़रत বর্ষা बिलाल থাকতো। আর সেই দায়িত্ব उठाए हुए होते थे। সাধারণত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন मोहम्मद बिन করতেন। उमर बयान करते हैं মুহাম্মদ বিন হযরত উমর বেলাল বর্ণনা করেন যে উসে হযরত সাল্লাল্লাহু আলাইহি বেলাল ওয়াসাল্লামের সামনে গাড় সেটি দিতে थे। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি उस ज़माने ওয়াসাল্লামের में সম্মুখে মাটিতে ईदगाह পুঁতে দিতেন। मैदान होता था। সে যুগে ঈদগাহ मैदान হিসেবে था, সাধারণত ईदगाह थी। খোলা মাঠ ব্যবহৃত एक হতো। रिवायत है এক রওয়ায়াত नजाशी हबशा ने হলো হাবশার রাসূল- বাদশাহ রাসূলুল্লাহ নাজ্জাশী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী 3 নেযে সাল্লাল্লাহু তোহফা আলাইহি भेजे थे। ওয়াসাল্লামকে উপঢৌকন एक স্বরূপ नबी 3টি करीम বর্ষা सल्लल्लाहु পাঠিয়েছিলেন। अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি एक নিজের हज़रत কাছে अली রেখে দেন, একটি হযরত আলী বিন আবু को তালেব दिया রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, और एक আর हज़रत उमर बिन खत्ताब অপরটি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। हज़रत बिलाल उस नेज़े को जो মহানবী रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ने ওয়াসাল্লাম अपनी নিজের रखा জন্য था, যে বর্ষাটি রেখেছিলেন, ईदैन में आपके উভয় आगे ঈদে लेके चलते হযরত थे। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু यहाँ সেটি तक নিয়ে उसे মহানবী आपके সাল্লাল্লাহু आगे আলাইহি ওয়াসাল্লামের गाड़ देते সম্মুখ और ভাগে आप इसी की तरफ नमाज पढ़ते। অগ্রসর হতেন এবং সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গেড়ে দিতেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সম্মুখে রেখেই নামাজ আদায় করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত বিলাল একইভাবে হযরত আবু বকরের সম্মুখে সেই বর্ষাটি হাতে নিয়ে চলতেন। हाँ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की वफ़ात के बाद রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের यही रिवायत में आता है মৃত্যুর कि हज़रत পর बिलाल হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহাদে আনহু অংশগ্রহণের জন্য জিহাদে শাম অংশগ্রহণের চলে গেছেন। উদ্দেশ্যে সিরিয়ায় চলে যান। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की वफ़ात के হাদিসে बाद বর্ণিত হয়েছে যে इस तरह बयान हुआ है মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাল মৃত্যুর হযরত পর আবু বকরের হযরত পাশে বিলাল হযরত আবু বকরের কাছে আসেন কে এবং খলিফা নিবেদন রাসূল। করেন, হে রাসূলের খলিফা, রাসূলুল্লাহ আমি সাল্লাল্লাহু আলাইহি মহানবী ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ফরমায়া আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, कि मोमिन का सबसे মুমিনের अफजल अमल সর্বোত্তম কাজ হলো अल्लाह की राह আল্লাহর में পথে জিহাদ जिहाद है। করা। हज़रत अबू बकर ने হযরত আবু कहा, বকর বলেন, "तुम क्या चाहते हो?" বিলাল তুমি আসলে কি চাও? हज़रत बिलाल ने जवाब दिया হযরত বিলাল রাদিয়াল্লাহু कि তাআলা मैं আনহু चाहता বলেন, हूं कि আমি मुझे চাই अल्लाह के रास्ते में আমাকে जिहाद আল্লাহর के लिए পথে भेज दिया জিহাদের উদ্দেশ্যে প্রেরণ করা হোক जाए। यहाँ तक कि मैं এবং मारा जाऊं। এতেই যেন আমি শাহাদাত বরণ করি। আবু বকর ने कहा, হযরত আবু বকর বিলাল, বলেন, হে বিলাল, मैं तुम्हें अल्लाह का আমি वास्ता তোমাকে देता हूं আল্লাহর দোহাই দিচ্ছি, और अपनी हुर्मत और हक আমার সম্মান याद दिलाता ও हूं অধিকার তোমাকে कि मैं স্মরণ बूढ़ा और করাচ্ছি। ज़ईफ़ हो गया हूं। আমি বয়োবৃদ্ধ मेरी मौत का वक्त ও करीब দুর্বল आ गया হয়ে है। গেছি, আমার इस মৃত্যুর वजह से मेरे पास ক্ষণ ठहर সন্নিকটে, इस वजह से তাই তুমি बिलाल, আমার কাছেই অবস্থান করো। अबू बकर অতএব হযরত अबू বিলাল बकर रज़ियल्लाहु अन्हु की वफ़ात तक হযরত আবু বকর उनके রাদিয়াল্লাহু पास তাআলা ही আনহু रहे। এর মৃত্যু পর্যন্ত তার আবু কাছেই বকর অবস্থান করেন। की হযরত वफ़ात আবু के बाद বকরের মৃত্যুর হযরত পর বিলাল হযরত उमर के पास आए বিলাল হযরত ওমর और রাদিয়াল্লাহু उनसे তাআলা भी আনহু वही এর बात কাছে कही আসেন এবং তার কাছেও একই हज़रत আবেদন अबू করেন बकर को যেমনটি कही। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর हज़रत কাছে उमर ने भी করেছিলেন। उन्हें হযরত वैसे ही ওমর जवाब রাদিয়াল্লাহু दिया তাআলা जैसा আনহু अबू बकर ने दिया তাকে একই উত্তর দেন, কিন্তু और हज़रत बिलाल ना माने। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তা বিলাল মানতে অস্বীকৃতি জানান। হযরত जिहाद पे বিলাল जाने पर मुसिर थे জিহাদে যেতে और বদ্ধপরিকর उन्होंने उमर के ছিলেন, सामने তাই তিনি इसी হযরত बात का ওমর इज़हार রাদিয়াল্লাহু किया। তাআলা আনহুর সম্মুখে हज़रत সেই उमर কথার ने উপর জোর দিতে उनसे থাকেন। फरमाया হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে कि मैं বলেন, तुम्हारी बात আমি आज़ान তোমার देने की পর जिम्मेदारी কাকে किस-किस আযানের पर দায়িত্ব करूंगा? দিব? हज़रत बिलाल ने হযরত अर्ज़ বিলাল की রাদিয়াল্লাহু তাআলা আনহু कि নিবেদন हज़रत করেন साद के, হযরত সাদকে দিন, क्योंकि उन्होंने কেননা তিনি रसूलुल्लाह মহানবী सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু वसल्लम আলাইহি के ওয়াসাল্লামের ज़माने में যুগেও अज़ान दी हुई है। আযান দিয়েছেন। बस हज़रत उमर ने हज़रत অতএব साद তদনুযায়ী और হযরত उनके बाद ওমর उनकी औलाद के হযরত सुपुर्द সাদ এবং अज़ान की जिम्मेदारी তারপর लगाई। তার সন্তানদের বিলাল স্কন্ধে को আযানের দায়িত্বভার उनके ন্যস্ত इस्तेमाल की করেন वजह এবং হযরত से বিলালকে भेज তার दिया। পীড়াপিড়ির কারণে জিহাদে পাঠিয়ে দেন। एक रिवायत है এটি হলো একটি রেওয়ায়েত। और एक रिवायत में অপর हज़रत बिलाल और রেওয়ায়েতে अबू बकर के अज़ान আযান देने के हवाले সম্পর্কে से হযরত बाद বিলাল मामला उसका यूं जिक्र এবং मिलता হযরত है আবু বকরের মধ্যকার সংলাপের বিন উল্লেখ মুহাম্মদ এভাবে রয়েছে যে अपने वालिद से মুসা বিন रिवायत মুহাম্মদ करते তার हैं পিতার পক্ষ থেকে বর্ণনা कि করেন रसूलुल्लाह सल्लल्लाहु যে अलैहि वसल्लम মহানবী की वफ़ात সাল্লাল্লাহু हुई আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু तो হলে बिलाल ने হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা उस আনহু रोज़ সেই उस वक्त দিন अज़ान दी সেই সময় कि আযান रसूलुल्लाह দিয়েছেন सल्लल्लाहु যখন अलैहि মহানবী वसल्lam সাল্লাল্লাহু की আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পন্ন जब হয়নি, उन्होंने अशहदु যখন अन्ना তিনি मुहम्मद আশহাদু रसूलुल्लाह के আন্না अल्फाज़ মুহাম্মাদার कहे। রাসূলুল্লাহ বলেন, अपनी जुबान में तो असादो कहते थे। নিজের तो ভাষায় मस्जिद में लोगों के रोने की वजह से हिचकियां बनती थीं। তা আসাদ উচ্চারণ যে করতেন তিনি। রাসূলুল্লাহ তখন সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ওয়াসাল্লাম লোকেরা দফন হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তো যখন আবু মহানবী বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাল দাফন को সম্পন্ন হয়ে আযান যায়, देने का তখন হযরত আবু বকর হযরত हज़रत বিলালকে बिलाल ने আযান जवाबन দিতে कहा, বলেন। হযরত বিলাল अगर तो आपने मुझे উত্তরে इसलिए বলেন, आज़ाद আমাকে किया মুক্ত है করার উদ্দেশ্য कि मैं आपके যদি साथ रहूं, तो उसका এটি रास्ता भी হয় वही যে है আমি আপনার जैसा সাথে आप कह रहे हैं। থাকি, তাহলে लेकिन अगर পন্থা आपने मुझे সেটি अल्लाह के लिए যেভাবে याद আপনি किया है
বলছেন, কিন্তু যদি আপনি আমাকে আল্লাহর খাতিরে মুক্ত করে থাকেন তাহলে আমাকে সেই উদ্দেশ্যে ছেড়ে দিন যে উদ্দেশ্যে আপনি আমাকে স্বাধীন করেছেন। হযরত আবু বকর বলেন, আমি তোমাকে আল্লাহর খাতিরে মুক্ত করেছি। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কারো জন্য আযান দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি তোমার ইচ্ছা। এরপর হযরত বিলাল মদিনাতেই অবস্থান করেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে সিরিয়ার উদ্দেশ্যে সৈন্য রওনা হওয়ার সময় হযরত বিলাল তাদের সাথে সিরিয়ায় চলে যান। উজদুল গাবার রওয়ায়াত অনুযায়ী হযরত বিলাল হযরত আবু বকরকে বলেন, আপনি যদি আমাকে নিজের জন্য স্বাধীন করে থাকেন তাহলে আমাকে নিজের কাছে রেখে দিন, কিন্তু যদি আপনি আমাকে আল্লাহর উদ্দেশ্যে স্বাধীন করে থাকেন তাহলে আমাকে আল্লাহর পথে জিহাদে যাওয়ার অনুমতি দিন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালকে বলেন, যাও। অতএব হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় চলে যান আর মৃত্যু পর্যন্ত সেখানে অবস্থান করেন। অধিকাংশ রিওয়ায়াত অনুসারে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে যাননি, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে গিয়েছিলেন। আর অন্য এক উক্তি বা রিওয়ায়াত অনুযায়ী হযরত বিলাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কালেও আযান দিতেন। একটি রিওয়ায়াত এভাবে বর্ণিত হয়েছে যে একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেন যে বেলাল, এ কেমন পাষণ্ডতা, তোমার কি এখনো আমার জিয়ারতের জন্য আসার সময় হয়নি? হযরত বেলাল বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঘুম থেকে ওঠেন। তিনি তখন সিরিয়ায় থাকতেন আর সিরিয়া থেকে বাহনে বসে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের সামনে উপস্থিত হয়ে তিনি অঝরে কাঁদা আরম্ভ করেন এবং ছটফট করতে থাকেন। ইতোমধ্যে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও এলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আদর করে চুমু দিয়ে বুকে টেনে নেন। হযরত হাসান এবং হোসেন হযরত বিলালকে বলেন যে আমরা চাই আপনি ফজরের আযান দিবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদের ছাদে যান। বর্ণনাকারীর মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করলে গোটা মদিনা যেন সেই ধ্বনিতে একেবারে কেঁপে ওঠে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন আরো বেশি আলোড়ন সৃষ্টি হয়, মদিনাবাসী এক ঝটকায় জেগে ওঠে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তখন মহিলারাও ঘর থেকে বেরিয়ে আসে। বর্ণনাকারী বলেন, সেদিন মদিনায় যত নারী পুরুষ কেঁদেছে এর চেয়ে বেশি কখনো দেখা যায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং সেই আযান স্মৃতিপটে জাগ্রত হতেই মানুষ বেকুল হয়ে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কালে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জিহাদের উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি প্রার্থনা করলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আযান দিতে আপনার বাধা কিসে? উত্তরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার মৃত্যু পর্যন্ত আযান দিয়েছি। এরপর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু পর্যন্ত তার আদেশে আযান দিয়েছি, কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিয়ামতের নিগ্রান তথা কৃপাকর্তা ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হে বেলাল, আল্লাহর পথে জিহাদের চেয়ে উত্তম আর কোনো ইবাদত নেই। অতএব হযরত বেলাল সিরিয়ায় চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় যান তখন হযরত ওমরের অনুরোধে হযরত বিলাল আযান দেন। বর্ণনাকারী বলেন, সেদিনের পূর্বে আমরা তাকে কখনো এতটা কাঁদতে দেখিনি। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ দিনগুলোর কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে হযরত বিলাল জীবনের শেষ প্রান্তে সিরিয়ায় চলে গিয়েছিলেন। এখানে এই কথারও উল্লেখ রয়েছে যে মানুষজন তার কাছে মেয়ে বিয়ে দিত না, কিন্তু ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে যে তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং বিয়ে হয়েছিল। হতে পারে যে সিরিয়ায় যাচ্ছিলেন বিধায় তখন বিয়ে দিচ্ছিল না, কিংবা সিরিয়া গিয়ে বিয়ে করতে পারছিলেন না। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তার একাধিক বিয়ের বর্ণনা পাওয়া যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে সিরিয়াতে তিনি বিয়ের জন্য এক স্থানে প্রস্তাব দেন এবং বলেন, আমি ইথিওপিয়ান, চাইলে বিয়ে নাও দিতে পারো, আর যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে করে আমার কাছে বিয়ে দাও তবে তা অনেক বড় অনুগ্রহ হবে। তারা বিয়ে দিয়ে দেয় এবং তিনি সিরিয়াতেই থেকে যান।
बहरहाल যা হোক पहले भी इनकी शादियां এর थीं, আগেও তিনি বিয়ে করেছিলেন, सकता है হতে पहली পারে পূর্বের স্ত্রীগণ फौत हो गई थीं মৃত্যুবরণ या করেছিলেন साथ কিংবা रहने তার वाली সাথে कोई नहीं थी, সিরিয়া या যেতে शाम में কেউ शादी সম্মত करना चाहते ছিলেন थे, না, बहरहाल অথবা তিনি সিরিয়ায় বিয়ে लेकिन করতে ये চাইছিলেন। যাই হোক না थोड़ी কেন, वजाहत यहाँ এই हो जाए বিষয়টি এখানে कि একটু शादियां স্পষ্ট उनकी হওয়া पहले প্রয়োজন थीं, যে পূর্বেই তিনি বিবাহিত गो ছিলেন। के मुस्लिम मौद में যদিও लिखा হযরত है, মুসলিম মাউদ রাদিয়াল্লাহু बाकी তাআলা रिवायत আনহু এই यही কথা कहती हैं লিখেছেন বা कि অন্যান্য उनसे उनको বর্ণনায়ও कोई যেটি रिश्ता नहीं পাওয়া करता যায় था। তা হলো কেউ তার কাছে বিয়ে দিতে চাইতো না। किस কোন चाको सुबह के तहत প্রেক্ষিতে लिखा তিনি वाले तो রাদিয়াল্লাহু जानते তাআলা हैं। আনহু এই কথা লিখেছেন তা बहरहाल আল্লাহ তাআলাই ভালো জানেন। যা হোক, वहाँ उन्होंने रिश्ता मांगा, তিনি যেখানে वहाँ उनकी शादी বিয়ের हो गई প্রস্তাব দিয়েছিলেন সেখানে और তার शाम में বিয়ে ठहर হয়ে गए। যায় এবং তিনি সিরিয়াতেই থেকে যান। जो असल चीज़ है वो यही পরবর্তী যে है, স্বপ্নটির आगे रोया के বর্ণনা तुझे এসেছে সেটি হলো মূল शादी के বিষয়। ज़िम्मे বিয়ের কথাটি बात आ এখানে गई। প্রসঙ্গক্রমে एक এসেছে। दफ़ा रसूल करीम सल्लल्लाहु अलैहि হযরত वसल्लम মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা मुस्लिम আনহু मौद ने लिखा है, লিখেন एक যে दफ़ा रसूल करीम একবার सल्लल्लाहु মহানবী अलैहि সাল্লাল্লাহু আলাইহি वसल्लम ওয়াসাল্লাম गोया में স্বপ্নে उनके पास তার तशरीफ অর্থাৎ लाए হযরত বিলালের কাছে और আসেন फरमाया, এবং বলেন, बिलाल, হে বিলাল, तुम हमको भूल ही गए, তুমি তো আমাকে ভুলেই গেছো, कभी हमारी कब्र की আমার ज़ियारत কবর करने के लिए জিয়ারত नहीं आए। করার জন্য কখনো আসোনি। वो उसी তিনি वक्त उठे রাদিয়াল্লাহু তাআলা আনহু और তৎক্ষণাৎ सफ़र উঠে सफ़र সফরের का প্রস্তুতি নিয়ে सामान तैयार करके मदीना तशरीफ মদিনায় চলে যান এবং রসূল করিম সাল্লাল্লাহু মহানবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামের की কবরের পাশে কেঁদে उस वक्त কেঁদে उनको इतनी दिक्कत पैदा দোয়া हुई করেন। সে সময় তিনি এতটা कि लोगों আবেগ में আপ্লুত आमतौर হয়ে पर পড়েন मशहूर যে हो गया মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে বিলাল পড়ে আয়ে हैं। যে বিলাল এসেছেন। हज़रत हसन और হযরত हुसैन হাসান এবং वो হুসাইন सब बड़े রাদিয়াল্লাহু हो তাআলা चुके আনহু थे। যারা তখন दौड़े বড় हुए হয়ে आए গিয়েছিলেন और দৌড়ে कहने আসেন लगे, এবং বলেন, आप रसूल আপনি करीम মহানবী सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান দিতেন? वसल्लम ने कहा, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু कहने বলেন, लगे, হ্যাঁ। हमें भी अपनी তারা আযান বলেন, सुनाएं। আমাদেরও আপনার আযান चुनांचे শোনান। उन्होंने অতএব আযান তিনি दी রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান लोगों দেন ने सुना। আর মানুষ তা শ্রবণ করে। हज़रत उमर ने जब হযরত दौरे উমর खिलाफत রাদিয়াল্লাহু में তাআলা আনহু शाम में वजीफे के लिए दफ्तर मुरतब करवाए, যখন यानी নিজ अकाउंट के খিলাফত रजिस्टर কালে वगैरह बनवाए, সিরিয়ায় ভাতা প্রদানের खाते জন্য वगैरह बनवाए, দপ্তর প্রতিষ্ঠা করেন, অর্থাৎ অ্যাকাউন্ট এর और রেজিস্টার सारे বা रिकॉर्ड খাতা मुकम्मल প্রভৃতি करवाया। বানান तो बिलाल এবং शाम সমস্ত चले गए রেকর্ড প্রস্তুত और वहीं করান। তখন मुजाहिदीन के হযরত साथ বেলাল मुकम्मल हो রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে যান हज़रत এবং उमर ने সেখানেই बिलाल জিহাদকারীদের से সাথে पूछा অবস্থান গ্রহণ कि, করেন। "ए बिलाल, হযরত ওমর রাদিয়াল্লাহু तुम তাআলা अपने আনহু वजीफे का दफ्तर হযরত किसके বেলালকে पास জিজ্ঞেস रखोगे? করেন যে, হে यानी বেলাল, अपने তুমি साथ নিজের का ভাতা नुमाइंदगी সংক্রান্ত খাতা किसके কার सुपुर्द কাছে करना রাখবে, चाहते हो? অর্থাৎ कौन होगा নিজের तुम्हारा হিসাব नुमाइंदा নিকাশের यहाँ? জন্য প্রতিনিধিত্ব কার उन्होंने উপর जवाब ন্যস্ত दिया, अबू করতে চাও? रुवायहा এখানে কে তোমার के पास, প্রতিনিধি जिनको হবে? मैं তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে उस বলেন, सबूत की वजह से कभी আবু ना छोड़ूंगा। রুয়াইহার কাছে, যাকে আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভ্রাতৃত্বের ওয়াসাল্লাম কারণে মেরে কখনো উনকে পরিত্যাগ দুনিয়া করব না, যা মহানবী কায়েম সাল্লাল্লাহু फरमाई আলাইহি थी। ওয়াসাল্লাম আমাদের দুজনের মাঝে প্রতিষ্ঠা করেছিলেন। हज़रत बिलाल की साहब कोई का वाक़या হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা एक আনহু रिवायत এর में স্পষ্ট मिलता है। ভাষী হওয়ার একটি ঘটনা এক রওয়ায়েতে এভাবে বর্ণিত बिन হয়েছে যে मैमून আমর अपने वालिद বিন से रिवायत करते মাইমুন हैं নিজ পিতার কাছ থেকে कि বর্ণনা बिलाल করেন, के एक भाई खुद को হযরত अरब की तरफ বিলাল मंसूब এর करते এক थे ভাই নিজেকে আরবের और वो ख्याल অধিবাসী करते थे कि বলে वो उन्हीं দাবি में से করতেন हैं। এবং তিনি মনে করতেন যে उन्होंने তিনি अरब की তাদেরই एक औरत को অন্তর্ভুক্ত। निकाह का पैगाम তিনি भेजा। আরবের এক মহিলাকে বিয়ের तो প্রস্তাব उन्होंने প্রেরণ कहा कि করেন। अगर তখন हज़रत তারা बिलाल বলেন आएं, तो हम तुमसे निकाह যে करते हैं। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু फिर যদি हज़रत আসেন बिलाल आए, তবেই আমরা তোমার কাছে বিয়ে तशाहुद দিব। पढ़ा, হযরত বিলাল फिर कहा রাদিয়াল্লাহু कि তাআলা मैं আনহু बिलाल আসেন बिन रबाह हूँ এবং তাশাহুদ और পাঠ ये मेरा করেন भाई আর है বলেন, আমি और ये বিলাল বিন अखलाक और রবাহ दीन আর के এই लिहाज ব্যক্তি से আমার अच्छा ভাই। आदमी नहीं है। সে চারিত্রিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে अगर ভালো तुम মানুষ इससे নয়। निकाह करना তা चाहो সত্ত্বেও যদি तो তোমরা कर दो। তার সাথে বিয়ে और দিতে अगर চাও তবে तर्क দিতে करना পারো, चाहो আর तो যদি तर्क कर दो। প্রত্যাখ্যান করতে চাও তার প্রস্তাব তাহলে उन्होंने তাও कहा, করতে পারো। जिसके आप भाई हैं তারা বলেন, আপনি इससे हम যার निकाह ভাই कर তার देंगे। সাথে আমরা तो বিয়ে उन्होंने দিব। आपके সুতরাং भाई से তারা निकाह হযরত कर दिया। বিলালের ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন। ज़ैद बिन असलम से জায়েদ मरवी বিন है আসলাম থেকে বনু বর্ণিত আবু হয়েছে বুকায়ের যে বনু আবু বুকায়ের रसूल মহানবী सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি ওয়াসাল্লামের फलां शख्स से हमारी बहन का সকাশে निकाह এসে कर दो। বলে যে অমুক ব্যক্তির সাথে রাসূলুল্লাহ আমাদের সাল্লাল্লাহু বোনের আলাইহি বিয়ের ওয়াসাল্লাম সম্পর্ক कि করিয়ে बिलाल দিন। के बारे রাসূলুল্লাহ में সাল্লাল্লাহু আলাইহি तुम्हारा ওয়াসাল্লাম क्या বলেন, ख्याल है? বিলালের ব্যাপারে তোমাদের लोगों ने মতামত दूसरी কি? मर्तबा তারা लोग दूसरी मर्तबा आए और अर्ज़ किया, দ্বিতীয়বার रसूलुल्लाह, এসে हमारी बहन का নিবেদন फलां করে शख्स से যে निकाह হে कर আল্লাহ दो। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তির आपने সাথে फरमाया, আমাদের বোনের तुम সম্পর্ক लोगों को করিয়ে बिलाल के দিন। बारे में তিনি क्या সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ख्याल বলেন, है? বিলাল সম্পর্কে তোমাদের ये लोग মতামত फिर কি? तीसरी তারা मर्तबा चले गए অসম্মতি निकाह প্রকাশ করে करके চলে যায়। और अर्ज़ किया, या এরপর रसूलुल्लाह, তারা हमारी बहन তৃতীয়বার का এসে फलां পুনরায় शख्स से নিবেদন निकाह করে যে कर হে दो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, कर दें। আমাদের বোনের বিয়ে অমুক आपने ব্যক্তির फरमाया, সাথে तुम করিয়ে लोगों को দিন। बिलाल তিনি के সাল্লাল্লাহু बारे আলাইহি में ওয়াসাল্লাম क्या বলেন, ख्याल है? বেলাল সম্পর্কে তোমাদের মতামত तुम কি? लोगों का ऐसे शख्स के बारे में এমন क्या ব্যক্তি ख्याल है সম্পর্কে তোমাদের মতামত जो अहले কি जन्नत में যিনি से है? জান্নাতীদের रावी অন্তর্ভুক্ত? कहते हैं, इस पर हम लोगों বর্ণনাকারী ने বলেন, এই কথা हज़रत শুনে बिलाल তারা से अपनी হযরত बहन का বিলাল निकाह রাদিয়াল্লাহু कर তাআলা दिया। আনহু
যুবকের সাথে বোনের বিয়ে দিয়ে দেয়। আমি পূর্বে যে উদ্ধৃতির প্রেক্ষাপটে বলেছিলাম যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন বিয়ে হয়নি, তা সম্ভবত কোনো বিশেষ প্রেক্ষাপটে বলা হয়ে থাকবে পূর্বে। বাস্তবে পূর্বে তার একাধিক বিয়ে হয়েছিল, আর এটিও সে সম্পর্কিত একটি উদ্ধৃতি। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে হযরত উমরের খিলাফত কালে আবু সুফিয়ান এবং মক্কার অন্যান্য কতিপয় নেতা যারা মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিল হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে नकल है कुछ वो ज़ायद लिखा गया है সাক্ষাৎ করতে हज़रत उमर যায় के खिलाफत में अबू सुफियान और और दूसरे रऊसाए मक्का जो फतह मक्का के वक्त मुसलमान हुए थे हज़रत उमर को मिलने के लिए गए ঘটনাচক্রে ঠিক তখনই বেলাল, আম্মার এবং সুহাইব প্রমুখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাতের জন্য আসেন। তারা এমন লোক ছিলেন যারা দীর্ঘকাল কৃতদাস ছিলেন এবং খুবই দরিদ্র ছিলেন, কিন্তু তারা সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। हज़रत उमर को इतला दी गई तो उन्होंने बिलाल হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি বেলাল প্রমুখদের সাক্ষাতের জন্য প্রথমে ডাকেন। আবু সুফিয়ান, যার মাঝে সম্ভবত তখনও অজ্ঞতার কিছুটা ছাপ অবশিষ্ট ছিল, এই দৃশ্য দেখে তার দেহ মনে আগুন লেগে যায়। कहने लगा অতএব সে বলে, এই লাঞ্ছনাও আমাদের দেখার বাকি ছিল हम इंतजार करें যে गुलामों को शर्फ मुलाकात আমরা অপেক্ষায় থাকবো আর এসব কৃতদাসদের সাক্ষাতের সম্মানে ভূষিত করা হবে। অপর দিক থেকে হযরত সুহাইল তাৎক্ষণিকভাবে উত্তরে বলেন, ভেবে দেখো এর জন্য দায়ী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, আমরা বিলম্ব করেছি কিন্তু তারা তাৎক্ষণিকভাবে গ্রহণ করে নিয়েছে। তাহলে আমাদের উপর এদের শ্রেষ্ঠত্ব পাওয়ার অধিকার আছে কি নেই? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু इस वाक़या का এই ঘটনার উল্লেখ किया है और এবং হযরত मर्तबा का বেলালের মাকাম ও পদমর্যাদার উল্লেখ করতে গিয়ে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খিলাফতকালে एक दफ़ा मक्के में आए একবার মক্কায় আসেন। वही गुलाम जिनको তখন সেসব কৃতদাস যাদের মাথার চুল ধরে মানুষ টেনে হিচড়ে নিয়ে যেত একে একে হযরত ওমরের সাথে সাক্ষাতের জন্য আসা আরম্ভ করে। সেদিন ছিল ঈদের দিন। সেই কৃতদাসদের আসার পূর্বে মক্কার বড় বড় নেতার সন্তানেরা তাকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল। তারা সেখানেই বসেই ছিল। এমন সময় হযরত বেলাল সেখানে আসেন, সেই বেলাল যিনি একসময় কৃতদাস ছিলেন, যাকে মানুষ মারধর করত, যাকে অসমতল ও কঙ্করময় পাথরের উপর নগ্ন দেহে হেঁচড়াতো, যার বুকের উপর বড় বড় ভারী পাথর রেখে বলতো যে বলো আমি লাত ও উজ্জার উপাসনা করব, কিন্তু তিনি এটিই বলতেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বেলালকে দেখেন তখন সেসব নেতৃবর্গকে বলেন সামান্য পেছনে সরে যাও এবং বেলালকে বসার স্থান দাও। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন মাত্র, ঠিক তখনই আরেকজন কৃতদাস সাহাবী আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সেসব নেতৃবর্গকে বলেন সামান্য পেছনে সরে যাও এবং তাকে বসতে দাও। কিছুক্ষণ পার হতে আরেকজন কৃতদাস সাহাবী আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের মতো সেসব নেতার উদ্দেশ্যে বলেন কিছুটা পেছনে সরে যাও আর তাকে বসার জায়গা দাও। इत्तेफाक की बात है আল্লাহ তাআলা क्योंकि अल्लाह ताला ने যেহেতু তাদেরকে লাঞ্ছিত করতে চাচ্ছিলেন, তাই ঘটনাচক্রে একের পর এক ৮-১০ জন কৃতদাস চলে আসে এবং প্রতিবারই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নেতাদের উদ্দেশ্যে এটিই বলেন যে পেছনে সরে যাও আর তাকে বসার জায়গা দাও। সে যুগে বড় বড় হল নির্মাণ করা হতো না, বরং সাধারণ কক্ষ হতো যাতে বেশি মানুষ বসতে পারতো না। কৃতদাস সাহাবীদের দ্বারা কক্ষটি পূর্ণ হয়ে গেলে বাধ্য হয়ে সেসব নেতাকে জুতো রাখার স্থানে বসতে হয়। এই লাঞ্ছনা তাদের জন্য অসহনীয় হয়ে পড়ে। তারা তৎক্ষণাৎ উঠে পড়ে আর বাহিরে গিয়ে পরস্পরকে বলে, দেখেছো আজ আমাদের কিরূপ লাঞ্ছিত করা হয়েছে। সেসব কৃতদাস যারা আমাদের সেবা করত তাদের সামনে বসানো হয়েছে আর আমাদেরকে পেছনে সরতে বাধ্য করা হয়েছে। এমনকি পেছনে সরতে সরতে আমরা জুতো রাখার স্থানে গিয়ে পৌঁছেছি আর সবার দৃষ্টিতে লাঞ্ছিত ও অপদস্থ হয়েছে। এক ব্যক্তি যে তাদের মাঝে অধিক বিচক্ষণ ছিল সে এই কথা শুনে বলে, কথা ঠিক যে আমাদের অসম্মান হয়েছে, কিন্তু প্রশ্ন হলো মূলত কার অপকর্মের কারণে এমনটি হয়েছে। আমাদের বাপ ভাইয়েরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বা অনুসারীদের মারধর করত, তখন এই কৃতদাসেরা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিল। আজ যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব, তাই তোমরা স্বয়ং চিন্তা করে বলো যে তার অনুসারীরা কোন লোকদের সম্মান দিবে। তোমরা যারা মারধর করতে তাদেরকে, নাকি সেসব কৃতদাসদের যারা ইসলামের খাতিরে নিজেদের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকতো? সম্মান যদি তাদেরই প্রাপ্য হয় তাহলে আজকের ব্যবহারে তোমাদের মনে অভিযোগ অনুযোগ কেন? তোমাদের নিজেদের পিতৃপুরুষের অপকর্মের কারণে তোমাদের সাথে সেই ব্যবহার করা হচ্ছে না যা কৃতদাসদের সাথে করা হচ্ছে। একজন বিচক্ষণ ব্যক্তি যখন এই কথা বলে তখন এই বিষয়টি তাদের বোধগম্য হয়। তারা তখন বলে, প্রকৃত বিষয়টি আমরা তো বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন হলো এই অপমানের হাত থেকে মুক্তির কোনো উপায় আছে কি?
बेशक हमारे बाप दादा নিঃসন্দেহে আমাদের বাপ দাদাদের দ্বারা ভুল হয়েছে, কিন্তু এই অপরাধের কোনো প্রায়শ্চিত্তও থাকা উচিত যাতে এই লাঞ্ছনার দাগ আমাদের ললাট থেকে মুছতে পারে। তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আমাদের যেহেতু কোনো কিছু বোধগম্য হচ্ছে না, তাই চলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছেই জিজ্ঞেস করি যে এই অপমানের প্রতিকার কি। তারা যখন পুনরায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যায়, ততক্ষণে বৈঠক শেষ হয়ে গিয়েছিল আর সব সাহাবী চলে গিয়েছিলেন। তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আজ এই বৈঠকে এসে আমরা যে দুঃখ পেয়েছি সে বিষয়ে আমরা আপনার সাথে পরামর্শ করতে এসেছি। হযরত উমর বলেন, দেখো কিছু মনে করো না, এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন আর তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে সর্বদা সম্মুখে বসতেন, তাই আমিও তাদের সম্মুখে বসাতে বাধ্য ছিলাম। আমার এমন কর্মে যদিও তোমাদের কষ্ট হয়েছে, কিন্তু আমি অপারগ ছিলাম। উত্তরে তারা বলে, আমরা আপনার এই অপারগতা বুঝি, আমরা শুধু এটি জানতে চাই যে এই অপমান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি, এমন কোনো পানি আছে কি যার দ্বারা এই দাগ ধুয়ে ফেলা যেতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকদের পিতামহের ঐশ্বর্য, আড়ম্বর এবং প্রভাব প্রতিপত্তি দেখেছিলেন, তাই তিনি যখন সেই যুবকদের কথা শুনেন তার চোখ অশ্রুতে ভরে যায় যে এরা নিজেদের পাপের কারণে কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। তিনি এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন যে তিনি তাদের কথার উত্তর পর্যন্ত দিতে পারেননি, কেবলমাত্র হাত তুলে সিরিয়ার দিকে ইঙ্গিত করেন, যেখানে সে সময় রোমান সৈন্যদের সাথে মুসলমানদের যুদ্ধ চলছিল। এর অর্থ ছিল এখন লাঞ্ছনার এই দাগ মুছে ফেলার একমাত্র উপায় হলো এই যুদ্ধে যোগ দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দাও। অতএব তারা তখনই বাহিরে বের হয় আর নিজেদের উটে আরোহণ করে সিরিয়া অভিমুখে যাত্রা করে। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে তাদের মধ্যে একজনও জীবিত ফিরে আসেনি। এভাবে তারা নিজেদের রক্ত দিয়ে সেই লাঞ্ছনার দাগ মুছেছিল যা তাদের পিতামহের অপকর্মের কারণে তাদের ললাটে লেগেছিল। কাজেই প্রথম কথা হলো কুরবানি দিতে হয়, তবেই মর্যাদা লাভ হয়। ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা হলো যারা কুরবানি করে, যারা শুরু থেকেই বিশ্বস্ততা প্রদর্শন করে, তাদের মর্যাদা অবশ্যই উন্নত, তা তারা হাবশীকৃত দাস হন বা অন্য কোনো বংশেরই দাস হন না কেন। এটি সেই মর্যাদা যা ইসলাম নির্ধারণ করেছে, যা স্ব যোগ্যতার নিরিখে প্রত্যেকেই লাভ করে। এক্ষেত্রে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ত্যাগী, বিশ্বস্ত, নিজেদের প্রাণ বিসর্জনকারী হলে, সবকিছু উৎসর্গকারী হলে তারা এই মর্যাদা লাভ করবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ চলছে, ইনশাআল্লাহ আগামীতেও তা অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.